হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে সুস্বাগত। তো আজকের এই সুস্বাদু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। খুবই টেস্টি একটা নিরামিষ রেসিপি, পনির আর ভিন্ডি বা ঢেঁড়স যেটাই বলো। তো খুবই টেস্টি, তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়াবে সবাইকে সর্ষে দিয়ে। তো এখানে দেখো পনির আর ঢেঁড়স কেটে নিয়েছি বা ভিন্ডি যেটাই বলো, আর এখানে নিয়ে নিলাম সরিষা আর কাঁচা লঙ্কা। ৬-৭টা কাঁচা লঙ্কা দিয়েছি, সরিষা দিয়ে দিলাম, সাদা সরিষা, আর এখানে দিয়ে দিলাম লবণ। এখন একসাথে পেস্ট করে নেব, আর লবণটা দেওয়ার ফলে মানে তিতো ভাবটা কেটে যাবে। তো একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম কড়াইয়া, দিয়ে দিলাম তেল। এখন আমি ভেজে নেব ঢেঁড়স আর পনিরগুলি। তো দিয়ে দিলাম, দেখো কড়াইয়ের মধ্যে একটু লবণ আর একটু হলুদ। তো এখন পনিরগুলি ভেজে নিচ্ছি। আর পনিরগুলি কিন্তু আমি ভালোভাবে মানে মানে এত শক্ত করব না, একটু জাস্ট হালকা নরম করে ভেজে নেব, যাতে নরম থাকে পনিরটা। জাস্ট একটু তেল আর লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তো চলো দেখো নামিয়ে নিচ্ছি। আর পনির যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যায়। তো দেখো পনির নামিয়ে নিলাম, এখন ভিন্ডিগুলি দিয়ে দিচ্ছি। তো দেখো এখন এটা আমি ঢেঁড়সটা মোটামুটি ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হালকা একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই তরকারিটা যদি থাকে ছোট বড় সবাই খেয়ে খুব ভালোবাসবে, অন্য কিছু আর লাগবে না, এতটাই টেস্টি হয় খেতে। খুবই সুস্বাদু একটা তরকারি, নিরামিষ তরকারি। যারা আমিষ খানা তার জন্য তো একদম পারফেক্ট। আর মাঝে মধ্যে নিরামিষ তরকারিটা মানে বাচ্চারা যদি মানে নিরামিষ খেতে না চায়, এই পনিরের রেসিপিটা অবশ্যই ট্রাই করবে সবাই, মানে খাওয়াতে। খুবই টেস্ট একটা রেসিপি, মানে টেস্টি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো দেখতে দেখতে কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গেছে পনির আর ঢেঁড়স। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম কালো জিরে। আর তেলের মধ্যে কালো জিরেটা দেওয়ার ফলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর এসেছে। মানে অল্প মশলায় এত টেস্টি একটা রেসিপি। তো একটু হলুদ গুঁড়ো, একটু একটু ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এটা জিরে গুঁড়ো কিন্তু ইউজ করিনি, জাস্ট একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি, জিরে দেব না। কালো জিরে দিলাম তেলের মধ্যে, তারপরে ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন মশলাটা এখানে একটু স্কিপ হয়ে গেছে, মশলাটার মধ্যে আমি যে সরিষার পেস্টটা বেটে নিয়েছিলাম ওইটা ঢেলে দিয়ে একটু জল দিয়ে নেড়েছিলাম, ওইটাই জাস্ট। তারপর দিয়ে দিলাম পনির আর ঢেঁড়স। তো একটু কষিয়ে নিলাম। তো চলো ঝোল দিয়ে আমি একটু মানে রান্না করে নিয়েছি, এটা আমার কষানো না, রান্না হয়ে গেছে। তো মানে আমি বেশি ঝোল রাখিনি, দেখতেই পারছো মাখা মাখা রেখেছি। আর লাস্টে দিয়ে দিলাম ঘি। আর ঘিটাও যদি না থাকে না দিলেও পারো, কিন্তু ঘিটা দিলে পনিরের যে মানে এটা তরকারি বা নিরামিষ তরকারি যে পনিরের রেসিপি, এই ঘিটা দেওয়ার ফলেই স্মেলটা বের হয়। তো দেখো তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা একদম কত সুন্দর এসেছে। আর আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করি না, অরিজিনাল কালার এটা। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।